আমি মনে করি আপনার এই কর্মময় জীবন ব্যর্থ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারক বৃন্দ ট্রায়াল প্রসেসটা লাইভ ব্রডকাস্ট করেন। সেখানে কি করে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না? এটা আমি মনে করি দ্বিচারিতা। এই দ্বিচারিতার দায়ভার নিশ্চয়ই চিফ জাস্টিসের কাঁধেই যায়। ইতিমধ্যে আমাদের সিনিয়র সহকর্মী বৃন্দ বলেছেন উনি বিচারক জীবনে অনেক সৎ ছিলেন। আমরাও জানি, যেহেতু দীর্ঘদিন আমরা এই অঙ্গনে ছিলাম। ওনার বিচার প্রক্রিয়া নিয়ে, স্বচ্ছতা নিয়ে, অনেস্টি নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। আপনার এই দীর্ঘ কর্মজীবনে যে সুনাম আপনি বয়ে আনেছেন, যে সুনাম আপনার কাঁধে এখন বহন করছেন, সামান্য একটি অন্যায় আদেশের মধ্য দিয়ে আমি মনে করি আপনার এই কর্মময় জীবন ব্যর্থ হতে চলেছে। আশা করি এই আপনার কর্মজীবনকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা সামান্য একটি কর্মসূচির মধ্য দিয়ে, আজকে পিসফুল সিট-ইন প্রোগ্রামের মধ্য দিয়ে আপনার নিশ্চয়ই এই সিদ্ধান্তটি আপনি পুনর্বিবেচনা করবেন, সাংবাদিকদেরকে অ্যাক্সেস দিবেন। যদি আপনি আমাদেরকে অ্যাক্সেস যদি না দেন, এই ছোট্ট প্রোগ্রাম থেকেই অনেক কঠোর কর্মসূচি সামনে আরো এগিয়ে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে অতি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে ঢুকতে না দেন, তাহলে আমরা সারা দেশের সমগ্র সাংবাদিকদেরকে নিয়ে, ঢাকা শহরের সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে, সম্পাদক পরিষদ, নওয়াব এবং আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আপিলেট ডিভিশনে, এটা একটি সাংবিধানিক অধিকার, সে অধিকার পাওয়ার জন্য আমরা পিসফুলি আপিলেট ডিভিশনে প্রবেশ করব। সেই পর্যায়ে যদি আপনি আমাদেরকে বাধ্য করেন, তাহলে আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি সামনে আরো দিব। আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলাপ করে আমাদের পরবর্তী কবে আমরা আপিলেট ডিভিশনে যাব সেটা আপনাদের সকলকে জানিয়ে দেব। আজকে এখানে যারা কষ্ট করে সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, সকলের কাছে এবং আমাদের ল রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।